কালকে যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করলাম। আর এখন চলে যাচ্ছি জামাই ষষ্ঠীর গিফটটা কিনতে, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপরে জামাই ষষ্ঠীর গিফট কিনতে যাচ্ছি আমি, আমার বোন, আমার বোনের মেয়ে, আর হচ্ছে বোনের বর। আর আমার সামনে কে ছিল কি জানি, আমার তাকে দেখে লজ্জা পাচ্ছিলাম আর কি পাচ্ছিলাম। আর পাশে আমার ছেলে বসেছিল, স্ট্যান্ড ফ্যান চলছে। কদিন ধরে যে কী পরিমাণে গরম আর তোমাদেরকে কি বলবো। আর তার সঙ্গে তোমাদের সঙ্গে এই মন্দিরটাও শেয়ার করি। চলো এই মন্দিরটা তোমরা দেখো না, মন্দিরটা কি সুন্দর লাগছে। এবার এই মন্দিরটায় কী কী ঠাকুর আছে বলো তো? শিবলিঙ্গ আছে, বাবা ঠাকুর আছে, কালী ঠাকুর আছে, রাধা গোবিন্দ আছে। এই মন্দিরটায় আমরা যে কোনো পুজো পাল দেওয়ার সময় এই মন্দিরটায় আসে। আর চলো তাহলে আমাদের গন্তব্যস্থলে যাওয়া যাক। আর আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমাদের গন্তব্যস্থল কী বলো তো? আমাদের গন্তব্যস্থলের দিকে চলে এসেছি। আর জিনিসটা যেহেতু স্বর্ণকারের দোকানে এসেছি, কী কিনছি সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি, ঠিক আছে? আর আমার বোনের মেয়ে দেখেছো কী করছে। তারপরে ওখান থেকে চলে আসলাম বাজারে, কারণ বাজারে কিছু জিনিসপত্র কেনাকাটা আছে, সেই জন্য ওখানে কিছু জিনিসপত্র কিনেই চলে আসবো বাড়িতে। আর এই ভিডিওটা কিন্তু আজকের কার আর কালকে দুটো ভিডিও একসঙ্গে জয়েন করে দিয়েছি। আর বাজারে কী কিনবো বলো তো? বাজারে অনেক কিছুই কিনবো, কারণ হচ্ছে বাজারে কালকে কি রান্না হবে, সেই জন্য বিরিয়ানি রান্না করব, সেই জন্য কিছু কিছু জিনিস নাই, মশলাপাতি, ঘি সেগুলোই আমরা কিনবো। আমার বোনের মেয়েটা দেখেছি, ওর মা বলছে যা তোর বাবা আছে, বাবা আছে, যা যদি বাস ঠিক ওর পাপার কাছে শুশু 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 করতে চলতে যাবে। আমি অনেক বাচ্চা দেখেছি, কিন্তু এর মতন বাচ্চা একটাও দেখিনি। কারণ আমাদের এর দিকে বাচ্চা যাই হোক না কেন, মাকে ছাড়া বাচ্চা থাকতে পারে না। আর আমার বোনের মেয়ের বাচ্চাটা হচ্ছে বাবাকে ছাড়া থাকতে পারে না, বাবা ছাড়া অন্ধ। তারপরে সন্ধ্যাবেলায় চলে এসেছিলো আমার জামাইবু, আর জামাইবু এনেছিল অনেক কিছু, ফুটি এনেছে, তারপরে তালের শ্বাস এনেছে, আম এনেছে, তারপরে স্পাইড এনেছে, আর কি এনেছিল, মিষ্টি এনেছিলো, দেখো কলা এনেছে, কারণ জামাই ষষ্ঠী বলে কথা। তারপরে আমরা নিয়ে চলে গেলাম রাস্তার দিকে। বলছে জামাই ষষ্ঠীতে যখন জামাই এসেছে চ, তখন জামাইকে আদর করে নিয়ে আসতে। বাইরে আমরা দাঁড়িয়েছিলাম সবাই মিলে, আর সবাই খাচ্ছে। এই দেখো ওইগুলো ওদের হাতে দেখছো না, ওইগুলো এনেছে আমার জামাইবাবু, সেই জন্য আমরা খাচ্ছি। আর খুব আনন্দ করেছি গো, খুব আনন্দ বলার নয়। আনন্দ করতে করতে কিছু বলার নাই। তারপরে রাত্রিবেলায় কী করছে না করছি সে তোমার সঙ্গে শেয়ার করলাম না। সকালবেলায় চিংড়ি মাছ বাবা নিয়ে চলে এসেছে। আর তারপরে মা বললো চিংড়ি মাছগুলো আমি কুটে নিতাম, তাহলে কুটো, আমি তাহলে চামড়ি করি। তারপরে চামড়ি করে দুই ছেলেকে দিয়ে দিয়েছি আর বাবাকে দিয়ে দিয়েছি। বাবাটা চা মুড়ি খেয়ে আর আমরাও খাবো। আর আমরা খাবো চা মুড়ি। আর সেদিন তো পুজো না, আগের দিন পুজো ছিল, আগের দিন উপোস ছিলাম। চা মুড়ি খেয়ে দিয়েই চলে যাবো রান্নার কাজে, কারণ যাইবো 10টা-11টার দিকে বাড়ি চলে যাবে। সেই জন্য রান্নার কাছে আমরা সবাই চলে এসেছিলাম। আর রান্নার কাছে আসাটা কোনো ব্যাপার নাই। আর এত পরিমাণ গরম, এত পরিমাণ গরম, গরমে হাল বেজায় খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্যে আর কিছু করার নাই। আর আমাদের টিনের ঘর, সেই জন্য আরও গরম। আমাদের মাদের বাড়ি তো টিনের ঘর, বাবা আবার শ্বশুর বাড়ি তো টিনের ঘর, সেই জন্য আরও কষ্ট হয়ে যাচ্ছে। আর কিচ্ছু করার না। আর এই দেখো এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর 5 রকমের ভাজা। ওইদিকে আমার বোন ভাজছে, আর এদিকে আরেকটা বোন হচ্ছে চিংড়ি মাছ আছে। আর ডাল মাল সব সিদ্ধ মিদ্ধ হয়ে গেছে, আলু পটল সবজি বানানো হয়ে গেছে। সবজি বানাচ্ছিল আমার দিদি, আর রান্না করছিল আমার দুই বোন, আর মা ছিল হচ্ছে দোকানপাটে বাজার করছিল, আর আমি হচ্ছে সবাইকে খেতে দিচ্ছিলাম। এটাই হচ্ছে বিরিয়ানির জলটা চড়ে দিয়েছি। আর বিরিয়ানির জলটা ফুটলে মশলা দিয়ে তখন ওই বিরিয়ানির চালটা দিয়ে দেবো। আর এই দেখো বোনের মেয়ে এত চিংড়ি মাছ খেতে ভালোবাসে, কি বলবো, দাঁড়ো চিংড়ি মাছটা খাচ্ছে শুধু তাই দেখো। আর আমি বলছি একটু বড় করে হাঁ করো তো, সেই জন্য বড় করে হাঁ করছে, দেখাচ্ছে। আর দেখেছো কি শান্তর মতন বসে আছে। তারপরে মজাটা দেখো কি করলো। কেমন বলে টেস্টি করো, পড়ো গলায় পড়ো, গলায় দাও, হ্যাঁ ভালো করে দাও, হ্যাঁ এ না ওটা হলুদ, হলুদ এনেছি, হলুদ নাই যে জল নেই সকাল থেকে নাকি? জল নিয়ে
ছেড়ে দিলে নেমে যাবে। কি নেমে যাওয়ার ভয় হয়েছে, নামবে না। বা তোরা ভাত কই গরম বাবা মাংসের ঝোল মল তো বাবা কি গন্ধ গো, রেস্টুরেন্টে ফেল করে দিছে তো। তুই আবার চলো তাহলে আমার শ্বশুর পরের দিন কী কী মেনু হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে। আর এইদিকে ওই ভাতটা আমার হচ্ছে ছোটো বোন বসেছিল, আর এই ভাতটাকে বলেছিল মা তুমি ভাতটা বাটিতে তোলো, আমি তাহলে সাজিয়ে দিচ্ছি। আর এই ভাতটা বিরিয়ানির ভাতটা মানে মটন বিরিয়ানি হয়েছিল আর প্লেন রাইস হয়েছিল। আর মাটন বিরিয়ানিটা দেখে সুন্দর বসেছিলো, যেই তার উপরে হচ্ছে মাংসের পিসগুলো দিয়েছে, আর মানে মাংসটা ওই তখন ভেঙে গেল। আর তার সঙ্গে কী কী ভাজা হয়েছিল, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা, পাঁপড় ভাজা, এটা হয়েছিল। আর হয়েছিল ডাল, পটল চিংড়ি, তারপরে মাটন, আম, দই মিষ্টি দেখো, আর স্যালাড। আর দেখো তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে কী কী মেনু হয়েছে। আর জামাইবুর সুগার আছে বলে তো জামাইবু টক দই এনে দিয়েছিলো জামাইবুকে। জামাইবু টক দই খেতে ভালোবাসে, কিন্তু চাটনিও হয়েছিল, চাটনিটা বলতে ভুলে গেছি। জামাইবু করছি জামাইবু খা, আর জামাইবু হেসছে পাগল হয়ে যাচ্ছে, দেখছো তো আমি ভিডিও করছি বলে। আর কে কে তোমরা জামাই ষষ্ঠীতে গিয়েছো শ্বশুর বাড়িতে সেটা প্লিজ একটু কমেন্ট করো, বাবার বাড়িতে এটা প্লিজ কমেন্ট করো। আর তারপরে আমরা খেতে চলে আসলাম বিকালবেলায়। চলো খাওয়া দাওয়া বিরিয়ানি বেশি করে করেছিস তোরা, দে একটু দে একটু দে একটু ছিঁড়িমিড়ি দে, মুখে লালা ঝুলা তাই দে। আগে দমে দিবি না, যেটা গরম করছিলাম এটা ওই থাকলে তো দিয়ে এবার চলো বিরিয়ানিটা দমে দেওয়া যাক। বিরিয়ানির প্রথম স্টেপ ভাত, প্রথমে আগে ঘিটা দিয়ে দিয়েছি, দিয়ে পুরো হাঁড়িতে মাখে নিয়েছি, তারপরে ভাত দিয়ে দিয়েছি। ভাত দেওয়ার পরে এবার আলু আর হচ্ছে আলু দিয়েছি, আর ঝোল দিয়েছি, আর ঘি দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়েছি, আর হচ্ছে কী দিয়েছি বিরিয়ানি মশলা দিয়েছি, ও মিঠা আদো, তারপরে গোলাপ জল, কেওড়া জল এগুলো দিয়েছি, তারপরে ও বেরেস্তা দিয়ে দিয়েছি। প্রথম স্টেপটা হয়ে গেছে, তারপরে আবার রাইস দিয়েছি, রাইস দেওয়ার পরে তারপরে আবার ওর মধ্যে দিয়ে দেবো মাংস দিয়ে দেবো, মাটনের পিসগুলো দিয়ে দেবো। আর মাটনের পিসগুলো বেশি অর্ধেকগুলো দিয়েছিলাম, 3 কেজি মাটন হয়েছিল, বেশি 1.5 কেজি মতন, 1.5 কেজির বেশি দিয়ে দিয়েছি, 1.5 কেজি দিয়েছিলাম, 1.5 কেজি ছিল রান্না ওটা মাটনের বিরিয়ানির সঙ্গে খাওয়া হবে সেই জন্য। আর বিরিয়ানিটা সত্যি সুন্দর হয়েছিল। অনেকে তো বিরিয়ানির ফ্লেভার ভালোবাসো, অনেকে অল্প ফ্লেভার ভালোবাসো, আমরা ফ্লেভার ভালোবাসি, কিন্তু যদি একবারে খুব বেশি হয়েছে ফ্লেভার, ওই ফ্লেভারটাও মুখ মরে যায়, সেই জন্য আর ভালো লাগে না। আর তারপরে এই দেখো মাংস টাংস দিয়ে আমি আর আমার বোন করছিলাম। আমি যখন এই মাংসগুলো দিচ্ছিলাম তখন আমার বোন ভিডিওটা শ্যুট করে দিচ্ছিলো। আর বিরিয়ানিটা সত্যি মাংসটা এত সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল বলার নাই। তারপরে মাংস টাংস দিয়ে আমি বললাম তুই ভাতটা দিয়ে দে। আর ভাতের চাল কত 2 কেজি মনে হয় চাল নেওয়া হয়েছিল, সেটা একবারে পড়ে গেছে। আর আমরা অনেকজন মানুষ যে সেই জন্য। আর কিন্তু ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তারপরে ভিডিওটা দমে দিয়ে সবাই মিলে খেতে বসলাম। আর খাওয়া দাওয়া সেরে তোমাদের সঙ্গে কালকে গিফট দিচ্ছি কি না দিচ্ছি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। আর সন্ধ্যাবেলায় আইসক্রিম এনে সবাইকে আইসক্রিম দিয়েছিলো, সেটা এনেছিলো আমার বোন। আর আইসক্রিমগুলো খুব সুন্দর ছিল। আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত, কালকে দিচ্ছি না দিচ্ছি নেক্সট ব্লগে আসছে।